নজর রাখবো পরবর্তী সংবাদে। আরো একবার বামেদের আজকে 24তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে সেদিকে আমরা নজর রাখবো। আজকে শহর আগরতলা জুড়ে লালের প্লাবন, যে কথাটা বা যে বক্তব্য বা যে দাবিটা আজকে রেখেছেন বামেদের পক্ষ থেকে, কিন্তু যে জায়গায় যখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আজকে বক্তব্য রাখছেন, ঠিক সেই সময়টাতেই ফাঁকা চেয়ার দেখতেই পাচ্ছেন। নিউজ ভ্যানগার্ডের সেই ছবি আমরা দেখাচ্ছি, ফাঁকা চেয়ার সরাসরি দেখানো হচ্ছে এবং সেখানে কার্যত ঠিক সেই সময়টাতেই ভাষণ রাখছিলেন মানিক সরকার। তবে মুখে নয়, আমরা দেখাবো এবং শোনাবো আপনাদের ঠিক তখন কি বক্তব্য রাখছিলেন তিনি। তাকে বাস্তবায়নের জন্য আপনাদের কাছে আগাম আবেদন রাখবো, সেই ধরনের তাকে বাস্তবায়নের জন্য আপনাদের কাছে আগাম আবেদন রাখবো, সেই ধরনের। আপনারা শুনলেন তো দর্শক বন্ধুরা যারা দেখছেন এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডকে, সেই জায়গা থেকে কার্যত ফাঁকা চেয়ার, একদিকে অন্যদিকে বক্তব্য রাখছেন মানিক সরকার। তবে কি প্রত্যাশা অনুযায়ী সমাবেশের সমর্থক টানতে এই মুহূর্তে ব্যর্থ হয়েছেন মানিক সরকাররা, নাকি মানিক সরকারের ভাষণ শুনতে আজকে অনীহা প্রকাশ করেছেন খোদ দলীয় কর্মীরাই? এই একাধিক প্রশ্ন উঠছে, কারণ তার ভাষণের সময় বহু চেয়ার ফাঁকা, অথচ কর্মী সমর্থকরা রীতিমতো খাবারের দোকানে ভিড় জমাচ্ছিলেন। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি বলবে? দেখো, আজ সিপিএম এর জন্য একটা অগ্নি পরীক্ষা ছিল এবং তাদের যে শক্তি প্রদর্শন করার দিন কিন্তু আজ ছিল, এবং এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে বামেরা বহুদিন যাবৎ প্রস্তুতি নিচ্ছিল এবং আজ যেহেতু শক্তি পরীক্ষা করার একটা দিন, তাই সেক্ষেত্রে আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রান্ত থেকে, পাহাড় থেকেও সিপিএম এর যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু রাজধানীর রাজপথে এসে ভাষণ শোনার জন্য উপস্থিত হয়েছে। এবং সেই ছবি যখন আমরা তুলে ধরছিলাম আমাদের দর্শকদের কাছে, তারপর কিন্তু একটা ছবি ধরা পড়েছে। কি সেই ছবি? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি যখন ভাষণ রাখছেন তখন একেবারে চেয়ার ফাঁকা হয়ে যায় এবং সেখানে দেখা গেছে যে আশপাশে, তুমি যে কথাটা বলছিলে যে দোকানপাট বা বিভিন্ন মল, খাবারের দোকান, সেই সমস্ত জায়গায় ভিড়, কিন্তু চেয়ারে যেখানে বসে ভাষণ শোনার কথা সেই চেয়ারগুলি কিন্তু ফাঁকা ছিল। যদিও একটা বিষয় অবশ্যই স্পষ্ট যে যখন জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখছিলেন, যখন প্রকাশ কারাত বক্তব্য রাখছিলেন, তখন কিন্তু একেবারে চারিদিক, চতুর্দিক কিন্তু ভিড় ছিল। একেবারে ওরিয়েন্ট চৌমুহনী থেকে শুরু করে রবীন্দ্র ভবন পর্যন্ত যে রাস্তাটা যাচ্ছে, আরএমএস চৌমুহনী পর্যন্ত যে রাস্তাটা যাচ্ছে, সেখানে কিন্তু প্রচুর ভিড় ছিল। কিন্তু যেই মাত্র জিতেন্দ্র চৌধুরী এবং প্রকাশ কারাতের বক্তব্য শেষ এবং মানিক সরকার যখন বক্তব্য রাখতে তিনি মঞ্চে যান এবং বক্তব্য রাখেন, তারপর পরেই কিন্তু দেখা যায় যে বহু কর্মী সমর্থকরা কেউ বাড়ি ফিরে এসেছেন, কেউ বিভিন্ন দোকানে কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়েছেন, কেউ গল্পগুজব করতে ব্যস্ত হয়ে গেছেন, এবং যে চেয়ারে বসে ভাষণ শোনার কথা ছিল সেই চেয়ার কিন্তু অধিকাংশই ফাঁকা হয়ে যায়। আর সেই জায়গায় রাজনৈতিক বিশ্লেষকদের মূলত বক্তব্য হচ্ছে হয়তোবা তার এই ঘটনা বা এই ছবির পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। প্রথম যে কারণ থাকতে পারে তা হচ্ছে হয়তোবা মানিক সরকারের ভাষণ শুনতে অনেকেই পছন্দ করছেন না বর্তমান সময়ে, যার জন্য প্রকাশ কারাত বা জিতেন্দ্র চৌধুরীর সময় লোক থাকলেও মানিক সরকার যখন বক্তব্য রাখছিলেন তখন সেখানে লোক ছিল না। এমনটা নয় যে আজ লোক হয়নি, কিন্তু শুধুমাত্র মানিক সরকারের বক্তব্যের সময় কেন ফাঁকা হয়ে গেছে, সে জায়গায় কি তবে মানিক সরকারের বক্তব্য তারা শুনতে পছন্দ করছেন না, এটা একটা বিষয় থাকতে পারে। দ্বিতীয় আরেকটা বিষয়, তবে কি 70 ঊর্ধ্ব যারা রয়েছে তাদের প্রতি আর ইন্টারেস্ট বা তাদের বক্তব্য শুনতে আর এখন পছন্দ করছেন না, এবার নতুন মুখ দেখতে চেষ্টা বা নতুন মুখ দেখার একটা আগ্রহ জমেছে রাজ্যবাসীর কাছে, এই আর একটা বিষয় উঠে আসছে। নাকি আরো একটা বিষয় থাকছে, তা হচ্ছে যে বক্তব্য বা ভাষণের ধরন হয়তোবা এখন আর অনেকেরই পছন্দ হচ্ছে না। এই বিষয়গুলি একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের বিভিন্ন যে তাদের চর্চা বা তাদের যখন বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করি তখন তাদের মধ্য দিয়ে কিন্তু এই বিষয়গুলি উঠে আসছে। তবে এই যে শক্তি পরীক্ষা আছে দেখালো, সেই শক্তি পরীক্ষায় 100তে যে 100 নম্বর পাওয়ার যে চেষ্টা ছিল সিপিএম এর, সেই 100তে 100 নম্বর কিন্তু পেল না তার
চিত্র বা তার প্রমাণ কিন্তু আমাদের নিউজ ভ্যানগার্ডে যে ছবিগুলি চলছে সে ছবি দ্বারাই স্পষ্ট হচ্ছে। তবে আগামী দিনে জিতেন্দ্র চৌধুরী বা আরো যারা নবাগতরা রয়েছেন বা যারা এখনো নতুন প্রজন্ম রয়েছে, যুব সমাজ যারা রয়েছে, তাদেরকেই কি এবার সিপিএম এর পতাকা তলে কাজ করার জন্য আনা উচিত? এই কি একটা স্পষ্ট উদাহরণ আজ দিয়ে দেওয়া হয়েছে? এই বিষয়গুলি উঠে আসে। দেখো, এই অভিযোগ বা এই বিষয়গুলি কিন্তু নিউজ ভ্যানগার্ডের নয়। নিউজ ভ্যানগার্ড একান্তভাবে এই বিষয়গুলির উপর কোনো ধরনের বক্তব্য রাখতে চায় না, কারণ আমরা সংবাদ সম্প্রচার করব, সংবাদ দেখাবো, সেটাই আমাদের কর্তব্য। আমরা নিষ্ঠার সাথে সেই সংবাদ পরিবেশন করি, কিন্তু যে বক্তব্যগুলি এবং যে কারণগুলি তা কিন্তু সমস্তটাই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্য দিয়ে উঠে এসেছে এবং সে বক্তব্যগুলি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছি। শতাব্দী। একেবারেই ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। অর্থাৎ আজকে কার্যত যে জায়গায় একটা তাদের আশা ছিল যে তারা মানুষ টানতে সক্ষম হবেন, কিন্তু সেই জায়গায় যখন জিতেন চৌধুরী বক্তব্য রাখছিলেন ঠিক তখনও কিন্তু মানুষের ব্যাপক সমাগম ছিল, কিন্তু যখন মঞ্চে ছিল মানিক সরকার ঠিক তখনই কার্যত ফাঁকা চেয়ার পরিলক্ষিত হয়েছে, যাকে ঘিরে রীতিমতো এবার শোরগোল সৃষ্টি হয়েছে। তবে কি নতুন মুখ এবার বামেদের দলে চাইছে, সেই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।